নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, এআই এর দোহাই দিয়ে অনেক রাজনীতিবিদ নৌটঙ্কিপনা করবেই। তাহলে আজকের বিষয়, এআই এর দোহাই দিয়ে অনেক নেতানেত্রীরা নৌটঙ্কিপনা করবেই। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা একটি অত্যাধুনিক প্রযুক্তি। কম্পিউটারকে মিমিক্স কগনিটিভ এককে আনা হয়, যাতে করে কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে এবং কাজ করে। শিক্ষা এবং সমস্যা সমাধানে এআই এর ভূমিকা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অসম্ভবকে সম্ভবের কাজ করবে এআই। তবে বিজ্ঞানের গুড সাইড এবং ব্যাড সাইড উভয় দিকই রয়েছে। এআই এর মাধ্যমেই বিভিন্ন মানুষের ছবি অশ্লীল ছবিতে বা অশ্লীল ভিডিওতে পরিণত করা যায়। কোনো ভালো মানুষকে এক নিমিষে চরিত্র হনন করাও সম্ভব এই এআই এর মাধ্যমে। কোনটি আসল কোনটি নকল কিছুই বোঝা সম্ভব নয়। তাই আজকের দিনে কোনটি সঠিক কোনটি ব্যাঠিক, অর্থাৎ সঠিক ছবি ব্যাঠিক ছবি কিংবা সঠিক ভিডিও কিংবা ব্যাঠিক ভিডিও, তা বের করার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে নিয়ে যেতে হয় বা ফরেনসিক ল্যাবরেটরিতে শনাক্ত করতে হয়। কোনটি সঠিক ছবি কোনটি ডক্টরস ভিডিও অর্থাৎ নকল ভিডিও, তা ফরেনসিক ল্যাবরেটরির দ্বারাই প্রমাণ করা সম্ভব। খালি চোখে কখনোই দেখে বোঝা যাবে না, বোঝা সম্ভব নয় যে এটা সঠিক ভিডিও নাকি ফেক ভিডিও। আর এই সুযোগটি নিচ্ছে বর্তমান রাজনীতিবিদ। এআই এর দোহাই দিয়ে অনেক নেতানেত্রীরা তাদের কুকর্মকে অর্থাৎ কুকর্ম থেকে বাঁচার প্রয়াস করবে। কোনো একজনের কথা বলছি না। এআই এর দোহাই দিয়ে অনেক নেতানেত্রীরা যারা দুর্নীতিগ্রস্ত, তারা তাদের কুকর্ম থেকে বাঁচার জন্য প্রয়াস করবে। সেই জন্য বলা হয়, এআই এর দোহাই দিয়ে অনেক রাজনীতিবিদ নৌটঙ্কিপনা করবে। ধরা যাক, কোনো একজন নেতাবাবু ঘুষ নিতে গিয়ে ছবিতে বা ভিডিওতে আটকে গেছে। সে এবার প্রথমেই বলবে ওসব এআই এর কারসাজি, এআই দ্বারা আমার ছবিকে জুড়ে দেওয়া হয়েছে, ওটা ফেক নিউজ, ওইসব বিষয়ে আমি জানি না, ওইসব ডক্টরস ভিডিও। তাহলে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করবে, এভাবেই চলবে। আরও ধরা যাক, কোনো নেতা মশাই চাকরি চুরি করার দায়ে ফেঁসে গেল। ভিডিও রয়েছে, ছবি রয়েছে। এবার নেতাবাবু বলবে ওই ভিডিওটা বা ছবিটা মিথ্যা, ফেক। ওখানে আমার ছবি জুড়ে দেওয়া হয়েছে। চাকরি চুরিতে আমার কোনো দায় নেই, ওইসব আমার ছবি না।
কিংবা ধরা যাক কোনো নেতামশাই নারী কেলেঙ্কারিতে ফেঁসে গেছে, তার ছবি ভিডিওতে দেখা গেছে। এবার নেতাবাবুর সাফাই হবে ওসব মিথ্যা ফেক ভিডিও, আমারকে কলঙ্ক লেপন করার জন্য এমন করা হয়েছে। কিংবা বলা হবে এটা হলো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে, আমাকে দুর্নাম করা হয়েছে। এবার এইসব কুকীর্তির ভিডিও ফরেন্সিক ল্যাবরেটরি থেকে ম্যানেজ করতে হয়, মানে সেখানে বিচার করতে হয় যে এটা ফেক ভিডিও নাকি সঠিক। আর বিচার ব্যবস্থা দেখা যাবে কোনোভাবে ওই ল্যাবরেটরি থেকে ফেক নিউজটাতে পরিণত করা হয়েছে এবং পরে দেখা যাবে বিচার ব্যবস্থায় সসম্মানে বেরিয়ে গেছে। অর্থাৎ নেতাবাবু বিভিন্ন ছলে বলে কৌশলে একদম নির্দোষ হিসাবে বেঁচে যাবে। হতেই পারে, উল্টাটাও হতে পারে, তবে বেঁচে যেতে পারে। তাহলে এই হলো এআই এর দোহাই দিয়ে কত যে নেতা নেত্রী নিজেদের সততা বা সতীত্ব প্রমাণ করবে, জনগণ কিছু বুঝতেই পারবে না। এইভাবে জনগণের চোখে ধুলো দেওয়া হবে এবং দুর্নীতিপরায়ণ নেতা নেত্রীরা ধোয়া তুলসী পাতা হয়ে বাতাসে উঠতে থাকবে। তাই জয় বাবা এআই, তোমার গুণেই দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীরা বেঁচে যাবে। হ্যাঁ, দু একটি সঠিক ল্যাবরেটরি রিপোর্ট আসবে, কোর্টে বিচারও হবে, তবে তার জন্য সময় লাগবে বছরের পর বছর। ততক্ষণে জনগণ ওইসব দুর্নীতির কথা আবার ভুলেই যাবে, কারণ জনগণের ভুলে যাওয়ার রোগ রয়েছে। কিছুদিন পর জনগণ সব ভুলে যায়, জনগণ মনে রাখে না। তবে সাধারণ গরিব শ্রেণীর লোকজন এআই থেকে সাবধান। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে সাবধান না থাকলে বিপদে পড়তে হবে। সাধারণেরই মৃত্যু হবে এআই এর জন্য বা দুর্নাম হবে। এক শ্রেণীর দানবরা এই এআই দিয়ে সব সময় নোংরা কিছুই সৃষ্টি করবে। তারা কখনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো বিশেষ লিডার, তাদেরকে নিয়ে কুকীর্তি ছড়াবে। এটা এখনো চোখে পড়ে, সবই কিন্তু এআই এর কীর্তি। যাই হোক, এআই এর গুড সাইড ইউজ করতে এই নরাধমরা কিন্তু শিখবে না, তারা এআই এর ব্যাড সাইডটাই সবসময় ব্যবহার করবে। সেই জন্য বলা হয় এআই এর দোহাই দিয়ে অনেক রাজনীতিবিদ নৌটুঙ্গিপনা করবেই, সাধু সাবধান। তাহলে বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকের দিনে অধিকাংশ নেতা নেত্রীরাই হলো দুর্নীতিপরায়ণ। সেই জন্য তাদের কাছে একটা সুযোগ চলে এসেছে যে তাদের নামে যদি কোনো দুর্নাম, কোনো ছবি, কোনো ভিডিও বেরিয়ে যায়, তখন তারা বলবে ওসব আমার ছবি নয়, ওসব আমার ভিডিও নয়, এআই এর দ্বারা এইসব করা হয়েছে। তাই বলা হচ্ছে এআই এর দোহাই দিয়ে অনেক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ নটুঙ্গিপানা করবেই। বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনার বিষয়। নমস্কার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।